নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিক 2027 সালের মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বইটা। এই বইটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা ফার্স্ট এবং সেকেন্ড সামারটিভ এক্সাম দেবে তাদের জন্য। তো দেখো আজকে আমি তোমাদের ইতিহাস সলভ করাবো, ঠিক আছে? তো দেখো এই প্রশ্নবিচিত্রার আজকে তোমাদের আমি 226 নম্বর পেজটা সলভ করাচ্ছি। 226 নম্বর পেজ দেখতে পাচ্ছ, এসি ইনস্টিটিউশন মালদা, খুবই গুরুত্বপূর্ণ এই বই। এই সেটটা সলভ করে দিচ্ছি। সেট 1 বিভাগ ক। প্রথম প্রশ্ন কি বলেছে? ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 সালে। একাত্তরের ডায়েরি কী ধরনের গ্রন্থ? স্মৃতিকথামূলক। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। শৈম মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। হুল শব্দটির অর্থ হল বিদ্রোহ। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে? মুন্ডা সমাজে। নীল কমিশন গঠিত হয় জে.পি. গ্রান্টের উদ্যোগে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে অ্যান্সারগুলো একটু দেখে নাও তোমরা। ফটাফট করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট, এই ভালোবাসা পাওয়ার জন্য। এবার দেখো তোমাদের পরের প্রশ্নগুলো আলোচনা করছি। একটি বাক্যে উত্তর দাও। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা জানো? দ্বারকনাথ বিদ্যাভূষণ। চলো পরের প্রশ্ন 2.12। ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠাকে করেন? অ্যান্সার গৌরমোহন আট্ট। গৌরমোহন আট্ট। চলো পরের প্রশ্ন কি বলেছে? উপবিভাগ 2.2তে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলেছে পাগলপন্থী আন্দোলন শুরু হয়েছিল ময়মনসিংহে। তো দেখো এটা ঠিক আছে, পাগলপন্থী বিদ্রোহ শুরু হয়েছিল ময়মনসিংহে, ঠিক আছে। 2.22 নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। তো দেখো এটা ঠিক ভুল আছে, কারণ নদিয়া কাহিনী গ্রন্থটি স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের অন্তর্গত। স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের অন্তর্গত। দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 2.3 বিবৃতি ব্যাখ্যা যেটা আছে, রাজা রামমোহন রায় লর্ড আমাসকে চিঠি লিখিয়েছিলেন। চিঠি লিখিয়েছেন, অ্যান্সার হবে ব্যাখ্যা এক হবে। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার জন্য। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার জন্য ব্যাখ্যা এক হবে, ঠিক আছে। ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা এক হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে? 2.32তে ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল। ব্যাখ্যা এক উপজাতি সম্প্রদায়ের মানুষরা বিদ্রোহ করতে ভালোবাসত। ব্যাখ্যা দুই উপজাতি সম্প্রদায়ের মানুষের তীরধনুক ছিল। ব্যাখ্যা তিন উপজাতি সম্প্রদায়ের মানুষ ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ব্যাখ্যা তিন হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। দেখো এখানে দেখতে পাচ্ছি মেকলে মিনিট আছে। সরকারি নথিপত্র বলতে কী বোঝো? ডিওজিও কেন বিখ্যাত? ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো, ঠিক আছে। এইগুলো তোমাদের আমি 3.1, 3.2, 3.3, 3.4, 3.5 সলভ করে দেবো। এবার তোমাদের বিভাগ ঘ দেখো। বিভাগ ঘয়ে দেখো 4.1 ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্য অরণ্য আইন প্রণয়ন করেছিল? দেখো এইগুলো তোমরা টেক্সট বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ হুতুম প্যাঁচার নকশা, সাঁওতাল বিদ্রোহ ইম্পর্টেন্ট আছে। এবার দেখো তোমাদের এই যে বিভাগ গ আছে, এই বিভাগ গয়ের এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো প্রথম যে প্রশ্ন ছিল মেকলে মিনিট কি? তো দেখো 1835 সালে লর্ড বেন্টিকের শিক্ষা সচিব টমাস বেবিংটন মেকলে ভারতে প্রাচ্য শিক্ষার বদলে ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের যে প্রস্তাব পেশ করেছিল তাকে মেকলে মিনিট বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে 1835 সালে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে তিনি
পাশ্চাত্য শিক্ষার জন্য গুরুত্ব আরোপ করেছিল। তোমরা জানো যে 1813 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল শিক্ষাক্ষেত্রে। সেই 1 লক্ষ টাকা কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বকে কেন্দ্র করে কিন্তু সেই শিক্ষাক্ষেত্রে টাকা কিন্তু বরাদ্দ করা হয়নি বা খরচ হয়নি। এবং এই সমস্যার সমাধান করেছিল কিন্তু টমাস ব্যাবিংটন মেকলে। তোমরা জানো সেটা মেকলে মেরিট নামে পরিচিত। পরের যে প্রশ্ন আছে 3.2 এর যে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিরোজিও বিখ্যাত কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো আমি পড়ছি অ্যান্সারটা, যে ডিরোজিও ছিল হিন্দু কলেজের তরুণ অধ্যক্ষ, ইয়ং বেঙ্গল বা নববঙ্গ গোষ্ঠীর প্রবর্তক। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তিনি ছাত্রমনে যুক্তিবাদ, দেশপ্রেম, কুসংস্কার মুক্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য বিখ্যাত ছিলেন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভাইটাল প্রশ্ন কিন্তু বলে দিলাম। ঠিক আছে, কী করতে হবে জানো? বাড়িতে বসে খাতায় লিখতে হবে বাবা, আর পড়তে হবে। যারা নতুন সদস্য আছো, ব্যাস কোনো কথা নয়, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 3.3-তে। কী বলেছে দেখো, কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য তোমরা জানো, এটি ছিল ব্রিটিশ শোষণের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ উপজাতি বিদ্রোহ। এটি ছিল ব্রিটিশ শোষণের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ উপজাতি বিদ্রোহ। 2-এর প্রশ্ন কী বলেছে, 2-তে কী বলেছে, বিদ্রোহীরা বহিরাগত মহাজন বা দিকুদের তাড়ানোর জন্য হিংসাত্মক পথ বেছে নিয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সাপোর্ট পাওয়ার জন্য। চলো এবার আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো। তো দেখো পরের প্রশ্ন বলেছে 3.4-এ সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 3.4-এর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? তো দেখো এর অ্যান্সার কী সেটা তোমাদের আমি দেখাবো, এবং তার সঙ্গে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী। দেখো এই দুটো প্রশ্ন তোমার দেখো, সরকারি নথিপত্র বলতে কী বোঝো, এই প্রশ্নের উত্তর তোমাদের আমি তুলে ধরছি তোমাদের সামনে। ওকে, দেখো এখানে কি বলেছে, সরকারি কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত নথিপত্রই হলো সরকারি নথিপত্র। এর মধ্যে রয়েছে পুলিশি রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, সরকারি আধিকারিকদের চিঠিপত্র এবং সরকারি গেজেট। এগুলি ইতিহাস রচনার অন্যতম নির্ভরযোগ্য উপাদান। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন বলেছে, তো দেখতে পাচ্ছ 3.5-এর প্রশ্ন কী বলেছে, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী? কী কারণ ছিল? তোমরা জানো ফরাজি আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণ ছিল এর উগ্র ধর্মীয় রূপ। কী ছিল? উগ্র ধর্মীয় রূপ ছিল, সুযোগ ও নেতৃত্বের অভাব, এছাড়া ব্রিটিশদের উন্নত রণকৌশল, অস্ত্রের সামনে ফরাজিরা টিকতে পারেনি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। তো এটা তোমাদের কিন্তু সেট 1 কিন্তু মালদা স্কুলে এটা সলভ করে দিয়েছি। তোমাদের আমি পরের দিন সেট 2 সলভ করে দেবো। ঠিক আছে, এই সেট 2 পরের দিন আমি সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।